হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নোটস মেনিয়া। আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য আমরা যে মক টেস্ট সিরিজ শুরু করছি, আজকের হচ্ছে ফার্স্ট ক্লাস। এখানে টোটাল তোমাদের 15টা কোশ্চেন থাকবে, আর প্রত্যেকটি হচ্ছে টিসিএস প্যাটার্ন। তো তোমরা আশা ছেড়ে দাও যে জিকে কিন্তু সোজা পড়বে। জিকে কিন্তু মোটামুটি টাফ পড়ছে। যেগুলো সোজা পড়ে সেগুলো তুমি না পড়লেও পারবে, না পড়লেও পারবে। আর মোটামুটি টাফ পড়ে, তাই তোমাদের টিসিএস প্রিভিয়াস ইয়ার ফলো করা উচিত। টিসিএস যে সমস্ত এক্সাম নেয়, তো আমরা সেই প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ ইন্টারন্যাশনাল অ্যাথলেট মারিয়া সারাপোভা। তো মারিয়া সারাপোভার এই অপশানের মধ্যে কোনটি হচ্ছে তার অটোবায়োগ্রাফি? রাইট অ্যান্সার হবে আনস্টপেবল মাই লাইফ সো ফার। মারিয়া সারাপোভা হচ্ছেন একজন রাশিয়ান টেনিস প্লেয়ার। তিনি হচ্ছেন 5বার গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতেছেন। তো টেনিসের একটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। তো 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, তার মধ্যে তিনি অস্ট্রেলিয়ান ওপেন, আচ্ছা 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়, সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন আর ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন সেটা হচ্ছে হাড় করে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন হচ্ছে ক্লে, উইম্বলডন ওপেন হচ্ছে গ্রাস করে খেলা হয় এবং ইউএস ওপেন হচ্ছে হাড় করে খেলা হয়। এবার হচ্ছে ইউএস ওপেন হচ্ছে প্রথম স্টার্ট হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। ইউএস ওপেন স্টার্ট হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। আর হচ্ছে উইম্বলডন ওপেন সেটা স্টার্ট হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। এটি সবথেকে ফার্স্ট শুরু হয়। ফ্রেঞ্চ ওপেন শুরু হয় 1891 খ্রিস্টাব্দে, লিখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। আর অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয় 1905, 1905 খ্রিস্টাব্দে শুরু হয় অস্ট্রেলিয়ান ওপেন। আচ্ছা, কোশ্চেন এরকম পড়তে পারি যে ফার্স্ট প্লেয়ার টু উইন এনি গ্র্যান্ড স্ল্যাম। ফার্স্ট যে ফিমেল প্লেয়ার যিনি এনি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল টাইটেল জিতেছিলেন তার নাম হচ্ছে মট ওয়াটসন। মট ওয়াটসন হচ্ছেন ফার্স্ট ফিমেল প্লেয়ার যিনি হচ্ছে কোনো সিঙ্গেল গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অ্যামাউন্ট রেঞ্জ কভার আ ডিস্টেন্স অ্যাবাউট 1500 মাইলস অ্যান্ড পাসেস থ্রু ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, চায়না, ভুটান অ্যান্ড নেপাল। তো এটা রাইট অ্যান্সার হবে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। হিমালয়ান মাউন্টেন রেঞ্জ হচ্ছে এটা আসল রাইট অ্যান্সার। এছাড়া এখানে আছে দেখো পূর্বাঞ্চল রেঞ্জ, যেটাকে বলা হয় ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ। এটা হচ্ছে সাব মাউন্টেন রেঞ্জ। হিমালয়ের যে হিমালয় ইন নর্থ ইস্ট ইন্ডিয়ার এটা হচ্ছে সাব মাউন্টেন রেঞ্জ। এছাড়াও পীরপাঞ্জাল রেঞ্জ আছে। পীরপাঞ্জাল রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে মণিমহেশ কৈলাস পিক। মণিমহেশ কৈলাস পিক হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জের হাইয়েস্ট পিক। আরাবলি রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর, যেটা হচ্ছে মাউন্ট আবুতে অবস্থিত। আর আরাবলি রেঞ্জটা ইন্ডিয়ার কোন কোন স্টেটকে কভার করেছে সেটি হচ্ছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট। এর ইম্পর্টেন্ট তোমরা নোট করে নিতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ বায়োলজিক্যাল স্টেন ইজ ইউজড ইন হিস্টোলজি অ্যান্ড সাইটোলজি টু কালার অল সেল নিউক্লিরেট। তো এটা রাইট অ্যান্সার হবে স্যাফরন। স্যাফ্রনিন হচ্ছে এটা রাইট অ্যান্সার। এই কোশ্চেনে কিছু টার্ম আছে, যেমন হিস্টোলজি। হিস্টোলজি কি? হিস্টোলজি হচ্ছে স্টাডি অফ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টিস্যু। টিস্যুর যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার সেটা স্টাডি হচ্ছে হিস্টোলজি। সাইটোলজি হচ্ছে স্টাডি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল, সেটি হচ্ছে সাইটোলজি। স্যাফ্রনিনকে ইউজ করা হয় রেডক্স ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়। অপশানে আছে ফেনলফথিলিন আর আছে মিথাইল অরেঞ্জ। ফেনলফথিলিনকে ইন্ডিকেটর হিসাবে অ্যাসিড ও বেসের টাইট্রেশনের ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়। এটা অ্যাসিডিক সলিউশনে কালারলেস, আর পিঙ্ক হচ্ছে বেসিক সলিউশনে। তেমন মিথাইল অরেঞ্জ এটা হচ্ছে পিএইচ ইন্ডিকেটর হিসেবে নেওয়া হয়। এটা রেড কালার দেয় অ্যাসিডিক সলিউশনে, আর ইয়েলো কালার হয় বেসিক সলিউশনে। তো লিখে রাখো কোনটাই কী কালার হয়, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আইডেন্টিফাই দ্য ফর্মুলা দ্যাট রিপ্রেজেন্ট ওহমস ল যে এর মধ্যে কোনটা যেটা রিপ্রেজেন্ট করে? রাইট অ্যান্সার হবে ভি ইকুয়াল টু এ ইন্টু ওহম। তো ওহম লর সূত্রটা হচ্ছে কারেন্ট থ্রু এ কন্ডাক্টর বিটুইন 2 পয়েন্টস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 2 পয়েন্টস। তাহলে ওহম লর সূত্র হচ্ছে কারেন্ট থ্রু আ কন্ডাক্টর বিটুইন 2 পয়েন্টস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 2 পয়েন্টস। তো এখান থেকে লিখতে পারি আই ভ্যারাইজার ভি, আর এটাকে এ করার জন্য ইকুয়াল করতে হবে আই ভি বাই আর, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর আই হচ্ছে কারেন্ট। আইকে এখানে ধরা হয় অ্যাম্পিয়ার ইউনিটে, রেজিস্ট্যান্সকে ওহম, আর ভি ভোল্টেজটাকে হচ্ছে ভোল্ট এককে। তো রাইট অ্যান্সার হবে অপশান এ।
নেক্সট কোশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ক্রিয়েটার অফ দ্য রাগ দরবারি কানাডা অ্যান্ড কোর্ট পোয়েট অফ আকবর কোর্ট ডিউরিং দ্য মুঘল পিরিয়ড ইন ইন্ডিয়া। তো এটার অপশানগুলো থেকে রাইট অ্যান্সার হবে মিয়ান তানসেন। তানসেন হচ্ছে আকবরের রাজসভায় থাকতেন। আকবরের রাজসভায় যে নবরত্ন ছিলেন তার মধ্যে তানসেন হচ্ছেন ইম্পর্ট্যান্ট। তাকে মিয়ান এই টাইটেলটা দেয় আকবর নিজেই। তিনি এছাড়াও কোর্ট পোয়েট তো আকবরের ছিলেন, এছাড়াও কোর্ট পোয়েট ছিলেন রাজা রামচন্দ্র সিং, যিনি ছিলেন রিওয়াড়ের রাজা। আচ্ছা, আকবরের রাজসভায় যে নবরত্ন ছিলেন খুব ইম্পর্ট্যান্ট, লিখে রাখো তোমরা। একজন হচ্ছে রাজা বীরবল, আর একজন তানসেন, একজন আবুল ফজল, একজন হচ্ছে ফাইজি, একজন হচ্ছেন মান সিং, টোডরমল, মোল্লা দো পিয়াজা, ফকির আজিজ দিন, আব্দুল রহিম খানে খানা। এই 9 জন ছিলেন। তাদের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে টোডরমল। টোডরমল ছিলেন ফিনান্স মিনিস্টার অফ আকবর। টোডরমল ছিলেন আকবরের ফিনান্স মিনিস্টার, আকবর রাজসভায় যিনি ছিলেন। এই রাজা 2 নম্বর হচ্ছে রাজা বীরবল। রাজা বীরবলের কিন্তু আসল নাম জিজ্ঞাসা করে। রাজা বীরবলের রিয়েল নেম হচ্ছে মহেশ দাস। খুব ইম্পর্ট্যান্ট, লিখে রাখো। রাজা বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। তারপরে বললাম তানসেন। তানসেনের হচ্ছে অরিজিনাল নেম হচ্ছে রামতনু পান্ডে। রামতনু পান্ডে হচ্ছে তানসেনের অরিজিনাল নাম। এছাড়াও আমি বললাম আবুল ফজল। আবুল ফজল ছিলেন অথার, একটা ইম্পর্ট্যান্ট দুটো বই, একটা হচ্ছে আকবরনামা আর একটা হচ্ছে আইনি আকবরী। এই দুটো বইয়ের অথার ছিলেন আবুল ফজল। তিনি আবুল ফজল এছাড়াও তিনি বাইবেলকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেন। তিনি হচ্ছেন আবুল ফজল। এবং মান সিং কে ছিলেন? মান সিং ছিলেন জেনারেল ইন আকবর আর্মি। আকবরের রাজসভায় যে আর্মি ছিলেন তার জেনারেল ক্যাপ্টেন ছিলেন হচ্ছে মান সিং। খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই লিখে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের শোভা নাইডু ওয়াজ এ ড্যান্সার। তো কী ড্যান্সার ছিলেন তিনি? অপশান আছে কুচিপুড়ি, কত্থক, ওড়িশি নাকি মোহিনী অট্টম। রাইট অ্যান্সার হবে কুচিপুড়ি। তো শোভা নাইডু ছিলেন কুচিপুড়ির ড্যান্সার। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি ক্লাসিক্যাল ড্যান্স। খুব ইম্পর্ট্যান্ট, কোন স্টেটের ক্লাসিক্যাল ড্যান্স? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। তিনি পদ্মশ্রী পান 2001 খ্রিস্টাব্দে। এছাড়াও তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন 1991 খ্রিস্টাব্দে। আমি ইম্পর্ট্যান্ট কিছু কুচিপুড়ি ড্যান্সারের নাম বলছি, তোমরা লিখে রাখবে। রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি দুজন হচ্ছে কুচিপুড়ি ড্যান্সার। এছাড়া হচ্ছে অরুণিমা কুমার, ইম্পর্ট্যান্ট কুচিপুড়ি ড্যান্সার। এছাড়া হচ্ছে যামিনী রেড্ডি, তিনিও হচ্ছেন কুচিপুড়ি ড্যান্সার। এছাড়া হচ্ছে স্বপ্না সুন্দরী হচ্ছে কুচিপুড়ি ড্যান্সার। আচ্ছা, এখানে কত্থক ড্যান্স দেওয়া আছে। কত্থক ড্যান্স হচ্ছে নর্থ ইন্ডিয়ার একটা ফেমাস ক্লাসিক্যাল ড্যান্স। নর্থ ইন্ডিয়া বলতে ইউপি ধরতে পারো। তো মোহিনী অট্টম হচ্ছে কেরালার একটি ইম্পর্ট্যান্ট ক্লাসিক্যাল ড্যান্স। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টাইটেল অফ অটোবায়োগ্রাফি অফ সানিয়া মির্জা। তো নিচের মধ্যে কোনটি সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি? রাইট অ্যান্সার হবে এক এগেনস্ট অডস। তো সানিয়া মির্জা হচ্ছে একজন ইন্ডিয়ান টেনিস প্লেয়ার। তার অটোবায়োগ্রাফি হচ্ছে এক এগেনস্ট অডস। আমি এখানে কতগুলো ইম্পর্টেন্ট অটোবায়োগ্রাফি বলছি, প্রত্যেক যাদের বলবো তারা হচ্ছে প্রত্যেকেই স্পোর্টসের সঙ্গে যুক্ত। সচিন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফি হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। এছাড়াও যুবরাজ সিংয়ের হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। সুনীল গাভাস্কারের হচ্ছে সানি ডেজ। সাইনা নেহওয়াল, যিনি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন তোমরা জানো, তার অটোবায়োগ্রাফি হচ্ছে প্লেয়িং টু উইন। কপিল দেবের হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। মেরি কমের যে অটোবায়োগ্রাফি সেটা হচ্ছে আনব্রেকেবল। মিলখা সিং, তার অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। সৌরভ গাঙ্গুলি, তার অটোবায়োগ্রাফি হচ্ছে 1 সেঞ্চুরি ইজ নট এনাফ। এছাড়াও মিতালি রাজ, তার অটোবায়োগ্রাফি হচ্ছে আনগার্ডেড। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অটোবায়োগ্রাফি স্পোর্টস পার্সনের, অবশ্যই তোমরা নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন আছে আর্টিকেল 32 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য। তো এই আর্টিকেল 32 কার সঙ্গে ডিলস করে? রাইট অ্যান্সার হবে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। এছাড়াও এখানে ইম্পর্ট্যান্ট কতগুলো আর্টিকেল দেওয়া বলছি, যেমন অপশানে দেওয়া আছে আর্টিকেল রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের হচ্ছে আর্টিকেল 23 থেকে 24। আর্টিকেল 23 হচ্ছে কি? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্সড লেবার, এটা হচ্ছে আর্টিকেল 23। আর আর্টিকেল 24 হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরি, নো চাইল্ড বিলো দ্য এজ অফ 14। এদেরকে কোনো ফ্যাক্টরিতে বা কোনো কিছু জায়গায় হাড় পরিশ্রম করতে নেওয়া হবে না। এছাড়াও রাইট টু প্রপার্টি,
রাইট টু প্রপার্টি বর্তমানে কোনো রাইট টু প্রপার্টি এক টাইমে ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু এখন এটা লিগ্যাল রাইট হয়ে গেছে এবং এর আর্টিকেল হয়েছে 300A, আর এটা পার্ট 12-এ চলে গেছে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা। এটা বর্তমানে লিগ্যাল রাইট হয়ে গেছে। আর্টিকেল 19-এ কী বলে? আর্টিকেল 19-এ বলে প্রোটেকশন অফ দ্য প্রোটেকশন অফ দ্য সার্টেন রাইটস অ্যাকর্ডিং টু ফ্রিডম অ্যান্ড স্পিচ। তো আর্টিকেল 19 হচ্ছে সার্টেন রাইট, যেমন রিগার্ডিং কি ফ্রিডম অ্যান্ড স্পিচের উপরে, এটা হচ্ছে সার্টেন রাইট, এটা হচ্ছে আর্টিকেল 19। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য বেস্ট রুদ্র বীণা প্লেয়ার ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। তো অপশান দেওয়া আছে উস্তাদ আসাদ আলী খান, উস্তাদ রশিদ খান, সুলতান খান নাকি ইনায়েত হোসেন খান। তো রাইট অ্যান্সার হবে উস্তাদ আসাদ আলী খান। তিনি হচ্ছেন রুদ্রবীণা আর্টিস্ট। এছাড়াও জিয়া মহিউদ্দিন দাগর, তিনিও কিন্তু ইম্পর্ট্যান্ট একজন আর্টিস্ট রুদ্রবীণার। এছাড়াও লিখে রাখতে পারো বাহাউদ্দিন দাগর, এরা হচ্ছে রুদ্রবীণার আর্টিস্ট। উস্তাদ রশিদ খান হচ্ছেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ান। সুলতান খান হচ্ছেন সারেঙ্গি আর্টিস্ট সুলতান খান। এছাড়াও ইনায়েত হুসেন খান হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট অ্যান্ড ফাউন্ডার অফ দ্য রামপুর সাওয়ানি ঘরানা। তো রামপুর সাওয়ানি ঘরানার ফাউন্ডার হচ্ছেন ইনায়েত হুসেন খান। এছাড়া কতগুলো ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত কত ফেমাস পার্সোনাল বলে দিচ্ছি, যেমন ফ্লুইট বাঁশিতে হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, খুব ইম্পর্টেন্ট। তবলাতে হচ্ছে জাকির হুসেন, আল্লাহ রাখা, সবির খান, সন্দীপ দাস, খুব ইম্পর্টেন্ট। এছাড়া বীণাতে আছে জিয়া মহিউদ্দিন দাগর, বীণাতে আছে জিয়া মহিউদ্দিন দাগর, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন আছে নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু বি কনফার্ড উইথ গ্র্যামি অ্যাওয়ার্ড। তো এদের মধ্যে কে প্রথম ইন্ডিয়ান যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তিনি হচ্ছেন তানভি সাহা। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, এটা দেওয়া হয়। এটা ফার্স্ট দেওয়া হয়েছিল গ্র্যামি অ্যাওয়ার্ডটা 1959 খ্রিস্টাব্দে। 1959 খ্রিস্টাব্দে ফার্স্ট দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান ফার্স্ট উইমেন হচ্ছে তানভি সাহা, যিনি হচ্ছেন তামিলনাড়ু থেকে বিলংস করেন। তিনি 2010 খ্রিস্টাব্দে 52 গ্র্যামি অ্যাওয়ার্ডে পেয়েছিলেন। কোন গানের জন্য? জয় হো গানটির জন্য তিনি পেয়েছিলেন। এছাড়াও ফার্স্ট ইন্ডিয়ান টু উইন গ্র্যামি তিনি হচ্ছেন রবিশঙ্কর, তিনি পেয়েছিলেন 1968 খ্রিস্টাব্দে। ফার্স্ট ইন্ডিয়ান হচ্ছেন রবিশঙ্কর, আর ফার্স্ট উইমেন হলে হবে তানভি সাহা। নেক্সট কোশ্চেন হচ্ছে বেটেন ড্যান্স গুরু যতীন গোস্বামী, যিনি হচ্ছেন কালিদাস সম্মানে সম্মানিত হয়েছেন, তিনি কোন ড্যান্সের জন্য বিখ্যাত? তো এটা রাইট অ্যান্সার হবে সাত্রিয়া ড্যান্সের জন্য যতীন গোস্বামী বিখ্যাত। এই সাত্রিয়া হচ্ছে আসামের একটি ক্লাসিক্যাল ইম্পর্ট্যান্ট ড্যান্স। এছাড়াও আসামের কতগুলো ফক ড্যান্স হচ্ছে দিওদানি হচ্ছে আসামের একটি ইম্পর্ট্যান্ট ফক ড্যান্স। এছাড়া এখানে অপশানে আছে ছৌ হচ্ছে ঝাড়খণ্ডের একটা ইম্পর্ট্যান্ট ড্যান্স। এছাড়া বাগুরুম্বা হচ্ছে আসামের ড্যান্স, কিন্তু এটা বড়ো উপজাতি, তাদের হচ্ছে ট্র্যাডিশন ড্যান্স। বড়ো পিপল যারা বা বড়ো উপজাতির যারা পিপল, তাদের হচ্ছে এটা একটা ড্যান্স বাগুরুম্বা। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রিন্সিপিয়া, এই যে ইম্পর্টেন্ট বুকটি, এটি 1687 খ্রিস্টাব্দে পাবলিশ হয়। তো এটি কার লেখা ছিল? রাইট অ্যান্সার হবে স্যার আইজাক নিউটনের ইম্পর্টেন্ট বুকটা হচ্ছে এই প্রিন্সিপা। তিনি একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান ছিলেন। এছাড়াও তিনি ল অফ গ্র্যাভিটেশন, এই পুরো লটি তিনি লিখেছেন এই বুকে। তো এটা ইম্পর্টেন্ট বুক, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে এ শর্ট অ্যাট হিস্ট্রি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ ফেমাস পারসন। ফেমাস স্পোর্টস পারসনের এই অটোবায়োগ্রাফি, তিনি হচ্ছেন অভিনব বিন্দ্রা। তিনি একজন রিটায়ার্ড স্পোর্টস পারসন, তিনি একজন শুটার ছিলেন। তিনি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল গোল্ড, কোথায়? অলিম্পিকে। তো ফার্স্ট ইন্ডিয়ান যিনি ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল জিতেছিলেন অলিম্পিকে, তিনি হচ্ছেন অভিনব বিন্দ্রা হচ্ছে তিনি। এবং তিনি 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার পদক পেয়েছিলেন 2008 খ্রিস্টাব্দে বেইজিং অলিম্পিকে তিনি সোনার পদক পেয়েছিলেন, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ওন 2 টাইম ICC T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট? রাইট অ্যান্সার হবে ওয়েস্ট ইন্ডিজ আজ পর্যন্ত টপ আছে T20 ওয়ার্ল্ড কাপের জন্য, 2 বার জিতেছে। ফার্স্ট T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2007 খ্রিস্টাব্দে, সেটা জিতেছিল কিন্তু আমাদের
ভারত, ইন্ডিয়া জিতেছিল। এবং রিসেন্ট 2021 সালে এই T20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ টাচ দ্য বর্ডার অফ চায়না? অপশান আছে সিরমৌর, চাম্বা, কুল্লু নাকি কিনাউর। রাইট অ্যান্সার হবে অপশান ডি কিনাউর। কিনাউরের যে চিতকুল যে ভিলেজটা আছে এটা কিনাউর ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশের। এটা হচ্ছে লাস্ট ইনহ্যাবিটেড ভিলেজ নিয়ার দ্য ইন্দো চায়না বর্ডার। তো রাইট অ্যান্সার হবে অপশান ডি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যাদের রেলের গ্রুপ ডি এক্সাম আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবং কেমন টাইপের কোশ্চেন তোমাদের চাই। থ্যাংক ইউ।